আগামী 2026 সালের ফেব্রুয়ারি মাসের 12 তারিখ রোজ বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ সাধারণ নির্বাচন গণভোট অনুষ্ঠিত। চিন্তার কারণ না, কেবল চিন্তা নয়, বড় দুশ্চিন্তার কারণও বটে। বহু সমীকরণ মেলাতে হবে, চালাতে হবে নতুন চাল। সোনার ডিম পাড়া হাঁস খোয়া গেছে আগেই। সোনালি অতীতের সুখ স্মৃতি রোমান্থেও আর শান্তি মিলছে না। ছেঁড়া মাছ তোলেও আর বাধা যাচ্ছে না পাল। কি করবেন, ঠিক কি করা যায় ভাবছেন, মানে তাকে ভাবতেই হচ্ছে। এশিয়ার রাজা মহাশয় হতে গিয়ে যে সব হারানোর দশা এখন। চিরমিত্র শেখ হাসিনা নেই, রিমোট কন্ট্রোলও তাই অচল। ঢাকা নতুনের কেতন উড়িয়ে চলছে নয়া জাগরণের পথে। স্বৈরাচারের ক্ষত ভুলে ফের গণতান্ত্রিক অভিযাত্রার পথে পদ্মার পার। দিল্লিতেও তাই হতাশার আগুন। গলার কাটা হয়ে ঝুলছেন হাসিনা। মোদির সেই টেনশনেই প্রেসার বাড়ছে। তার মধ্যেই প্রফেসরের দেশ নিয়ে নতুন ঘোষণা, নির্বাচন আসছে। দুঃশাসন ভুলে দুরন্ত পথে হাঁটার কাউন্টডাউনও শুরু হয়ে গেছে। নির্বাচন আছে, কিন্তু শেখ হাসিনা নেই। একথা ভাবতেও নরেন্দ্র মোদী প্রশাসনের গায়ে কাটা দিচ্ছে নিশ্চয়ই। ভারতীয় গণমাধ্যমের খবর আর বিশ্লেষণেও সে কথা পরিষ্কার। ভারতের গণমাধ্যম বলছে, বাংলাদেশের এই নির্বাচনকে ঘিরে নাকি আঞ্চলিক ভূরাজনীতিতেও বড়সড় পরিবর্তন আসবে। ভারত নাকি রাখছে বিশেষ নজর, কারণ 2024 সালের ছাত্র নেতৃত্বাধীন অভ্যুত্থানের পর বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতা যে আমূলে বদলে গেছে, তার প্রভাব ভারতের নিরাপত্তা, বাণিজ্য, সীমান্ত ব্যবস্থাপনা ও আঞ্চলিক কূটনীতিতে গভীরভাবে পড়তে পারে। সরকারি কোটা পদ্ধতি নিয়ে ছাত্র আন্দোলন দ্রুতই সারা দেশে অভূতপূর্ব বিক্ষোভের রূপ নিয়েছিল। টানা সংঘাত, সহিংসতার পর 2024 সালের আগস্টে দীর্ঘদিনের নেতৃত্ব পরিবর্তিত হয়। পালান শেখ হাসিনা। এরপর গঠিত হয় অন্তর্বর্তীকালীন সরকার। সেই সরকারের অধীনে তৈরি হয় জুলাই চার্টার। এতে রাজনৈতিক ক্ষমতার কেন্দ্রীকরণ কমানো, বিচার ব্যবস্থার স্বাধীনতা বাড়ানো, নির্বাচন কমিশনকে শক্তিশালী করা এবং আইনশৃঙ্খলা বাহিনীর অপব্যবহার ঠেকানোর মতো বিস্তৃত কাঠামোগত সংস্কারের প্রস্তাব রাখা হয়েছে। তবে ঢাকার এই ভালোর পথে হাঁটার আলো সহ্য করতে পারছে না দিল্লি। তাদের নাকি খুব উদ্বেগ অনুভব হচ্ছে। ভারতের চিন্তার কিছু কারণ রয়েছে। ভারত ও বাংলাদেশের মধ্যে রয়েছে 4,500 কিলোমিটারেরও বেশি স্থল সীমান্ত। ভারতের উত্তর পূর্বাঞ্চলের সঙ্গে মূল ভূখণ্ডের সংযোগের জন্য বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ করিডোর। সড়ক, রেল ও জলপথ সব মিলিয়ে এই করিডোর ভারতের উত্তর পূর্বকে শুধু দ্রুত সংযুক্তই করে না, বাণিজ্যিক প্রবৃদ্ধির ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। হাসিনা পালানোয় বিনামূল্যে পাওয়া সেই সুবিধার টান পড়েছে। তাদের আরও শঙ্কা, রাজনৈতিক পরিবর্তনের ফলে ভবিষ্যতে করিডোর ব্যবস্থায় কোনো ধরনের চাপ, বিলম্ব বা বাধা সৃষ্টি হলে ভারতের উত্তর পূর্বের অর্থনীতি ও নিরাপত্তা দুই ক্ষতিগ্রস্ত হতে পারে। অন্যদিকে দক্ষিণ এশিয়ায় ভারতের সবচেয়ে বড় রপ্তানি বাজার বাংলাদেশ। বছরে $15 বিলিয়ন বেশি বাণিজ্য হয় দুই দেশের মধ্যে। বাংলাদেশের বিপুল সংখ্যক মানুষ চিকিৎসার জন্য ভারতে আসে। এছাড়া বিদ্যুৎ বিনিময়, দুদেশের যৌথ অবকাঠামো প্রকল্প, নদীপথ, বাণিজ্য সবকিছুই দুই দেশের অর্থনীতিকে গভীরভাবে যুক্ত করেছে। রাজনৈতিক অনিশ্চয়তা বাড়লে এই বাণিজ্য প্রবাহ বাধাগ্রস্ত হতে পারে। ভারত আরও একটা ভূত দেখছে, চীনের ক্রমবর্ধমান উপস্থিতি। বাংলাদেশের বিভিন্ন অবকাঠামো প্রকল্পে চীনের বিনিয়োগ এখন $10 বিলিয়ন বেশি। বিশেষ করে দেশের উত্তরের একটি পুরনো বিমান ঘাঁটিতে সম্ভাব্য উন্নয়ন পরিকল্পনায় চীনের অংশগ্রহণের খবরে ভারত উদ্বিগ্ন, কারণ বিমান ঘাঁটিটি ভারতের সবচেয়ে সংকীর্ণ ও কৌশলগতভাবে দুর্বল শিলিগুড়ি করিডোরের কাছে অবস্থিত। চীনের কোনো স্থায়ী সামরিক বা লজিস্টিক উপস্থিতি সেখানে ভারতের নিরাপত্তার জন্য বড় ঝুঁকি হয়ে উঠতে পারে। প্রফেসর শুরুতেই কিছু হাহা কথা বলে ভারতকে ভড়কে দিয়েছিলেন। বিশেষ করে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের শীর্ষ পর্যায় থেকে ভারতের উত্তর পূর্বকে ল্যান্ডলক বলে উল্লেখ এবং বাংলাদেশকে সমুদ্র অভিভাবক হিসেবে চিহ্নিত করার মন্তব্য ভারতে অসন্তোষ বাড়িয়েছে। তাই ভারত 2026 সালের নির্বাচনকে শুধু নির্বাচন হিসেবে দেখতে নারাজ। তারা বলছে, পুরো উপমহাদেশের কৌশলগত সমীকরণকেও প্রভাবিত করতে পারে এই নির্বাচন।
বিশ্লেষকরাও বলছেন, ভারত ভালোভাবেই জানে স্থিতিশীল ও সহযোগী বাংলাদেশই তার পূর্ব ও উত্তর পূর্বাঞ্চলের নিরাপত্তা ও উন্নয়নের মূল চাবিকাঠি। সেই কারণেই ঢাকা এখন নয়াদিল্লির নজরে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূরাজনৈতিক কেন্দ্রবিন্দু। হাসিনাকেও তাই পাশ কাটিয়ে যাচ্ছে দিল্লি।